নমস্কার, কেমন আছো গো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো, মনস খুঁটিনাটিতে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজকে রবিবার আর এখন না সকালে 8:15 মতো বাজে। তো চলো আজকে রান্নাঘর থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আসলে কি বলো তো, সকালের কাজকর্মগুলো তো সকলের একই ধরনের হয় অনেকটা, তাই রোজ রোজ কি আর তোমাদের সাথে শেয়ার করব বলো। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এইদিকে তো দেখতেই পেলে আমি কুমড়ো আর আলু সকাল সকাল কেটে নিলাম। কারণ হচ্ছে আজকে না ভাবছি যে জলখাবারে মুড়িই খাবো। কি বলো তো, এতটা গরম পড়েছে, এটা ওটা কিছু একদম খাওয়া যাচ্ছে না। তাই আজকে একদম সিম্পল কুমড়ো আলুর তরকারি খাবো। আর কি জানো তো, ফ্রিজে না বেশ কিছুটা কুমড়োও পড়েছিল, তাই ওটা দিয়ে কী করবো বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম আজকে মুড়ি খাওয়ার তরকারিটা কুমড়ো দিয়েই করে নিই। আর প্রেশার কুকারে কেন কুমড়োর তরকারিটা করলাম বলো তো, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কি বলো তো, এতটা গরম পড়েছে না, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একদম ভালো লাগছে না। কিন্তু রান্নাবান্না তো করতেই হবে, তাই তার মধ্যেই কতটা তাড়াতাড়ি করে রান্না করা যায় সেটার জন্যই কুমড়োটা প্রেশার কুকারে করে নিলাম। জলখাবারে মুড়ি খাওয়ার তরকারিটা তো আমার হয়েই গেল। তারপরে না হাতে এখন কিছুটা সময় আছে, আর তোমরা তো দেখতেই পেলে যে সকালে পুরনো বেডশিটটা আমি তুলে দিয়েছিলাম। তাই ভাবলাম যে এখন বেডশিটটাকে মেলে নিই। কারণ সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এসে যদি বেডশিটটা মেলি না, এত ঘেমে যাব, ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে যাবে এই গরমে, তখন আর মেলতে একদম ভালো লাগবে না। তাই এখন রান্না করার আগেই বেডশিটটাকে মেলে নিচ্ছি। আর এই গরমে না 4-5 দিন অন্তরই না বেডশিটটাকে চেঞ্জ করতে হচ্ছে। এটা বলতে পারো একটা এক্সট্রা কাজ হয়ে গেছে। আসলে 4-5 দিন হয়ে গেলেই না এই বেডশিটটাই মনে হচ্ছে না শুতে ভালো লাগছে। তোমাদের সাথে এদিকে কথা বলতে বলতে আমার তো এদিকে বেডশিটটা মেলা হয়েই গেল। এরপরে পিলো কভারগুলোকে পরিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এতটা গরম পড়েছে না, এই গরমে না মানে একটু পুরনো যে বেডশিটগুলো সেগুলো মেলতেই বেশি ভালো লাগছে। সেগুলোতে শুতে কি আরাম লাগছে জানো তো। মানে একটু ধরে যেগুলো বেশি পুরনো হয়েছে সেগুলো তো বেশি নরম হয়ে গেছে, আর যেগুলো একটু নতুন নতুন ধরনের আছে না, সেগুলোই শুতে এখন একদম ভালো লাগছে না। মনে হচ্ছে একদম নরম বেডশিটে শুই। সেই জন্য না এখন একটু পুরনো বেডশিটগুলোকেই মেলছি। আর যাক বাবা, এদিকে বেডশিটটা আমার মেলা কমপ্লিট হয়ে গেল। এদিকে না অনেকটা কাজ এগিয়ে গেল। এরপরে না রান্নাবান্না করতে চলে এলাম। আর এইদিকে দেখো আজকে না গরম তো প্রচুর, তাই হচ্ছে পোস্ত করব, ডাল করব, আর একটু ভাবছি আমের চাটনি করব। হ্যাঁ, তার জন্যে পোস্ত আর কাঁচা লঙ্কা না একটু জলে ভিজিয়ে রেখে দেবো জানো তো। এরকম একটু জলে ভিজিয়ে যদি পোস্তটা রাখা হয় না, খুব সুন্দর করে মিহি পেস্ট হয়ে যায়। তাই আমি না রান্না করার শুরুতেই যেদিন পোস্ত করি একটু এরকম জলে ভিজিয়ে রেখে দিই। তোমরাও এইভাবে রাখতে পারো, দেখবে পোস্তটা খুব ভালো করে বাটা হয়। আর এইদিকে দেখো কালকে না চাল ভাজা নিয়ে এসেছিলো জানো তো, কালকে ঢালা হয়নি কারণ কৌটোটা আমি ধুয়ে দিয়েছিলাম। তো আজকে না কৌটোটা দেখছি শুকিয়ে গেছে, তো চাল ভাজাটা ওইদিকে ঢেলে দিলাম। তারপরে ভাবলাম যে না, এবার রান্নাটা চাপিয়ে দিই, নাহলে না রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এই গরমে না রান্নাটা একটু সকাল সকাল হয়ে গেলেই বেশি ভালো লাগছে। রান্না করতে করতে যদি দুপুর হয়ে যায় না, তো শরীরটা একদম ভালো লাগে না। এইদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি, আর ভাতটা হতে থাক। আর এদিকে আলু পোস্তটাও চাপিয়ে দিয়েছি। আজকে না একটু পেঁয়াজ দিয়েই পোস্ত করবো জানো তো, তাই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে একটু আলুটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একটু নুন দিয়ে দিলাম, তারপরে পোস্তটা দিয়ে দিলাম। আর কি বলো তো, পোস্তর সাথে তো আমার কাঁচা লঙ্কা বাটাই ছিল দেখলে, তো তাই জন্য আলাদা করে আর লঙ্কা দিলাম না। আর পোস্তটা না এবার আস্তে আস্তে হতে থাক, তাই পোস্তটা না আমি ওভেনটা চেঞ্জ করে দিয়ে এইদিকে করে দিলাম। আর ওইদিকে ভাবছি যে আমের চাটনিটাও করে নিই এই ফাঁকে। কড়াইয়ের মধ্যে না অল্প একটু সাদা তেল দিলাম আমের চাটনিটা করার জন্য। আর তার মধ্যে একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা দিয়ে দিলাম। আমটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম। আর এই না আমটা না এত টক না, অনেকটা চিনি লাগলো জানো তো। যেহেতু আমটাকে আমি ধরো জল ঝরিয়ে ফেলেও দিইনি, আর আমটা না জল ঝরিয়ে যদি ভাপিয়ে ফেলে দিই আমের চাটনি ঠিক সেই ফ্লেভারটা পাওয়া যায় না, তাই অনেকটাই চিনি দিতে হলো। তো এদিকে আমটা হতে থাক, আর এইদিকে দেখো আমার পোস্ত রান্নাটাও হয়ে গেছে। আর শেষে না পোস্তর ওপর দিয়ে একটু সর্ষের তেলও ছড়িয়ে দিলাম। কি বলো তো, পোস্ততেই লাস্টে একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমার তো এই ফ্লেভারটা দারুণ লাগে। তারপর এইদিকে না বিউলির ডালটা ধুয়ে প্রেশার কুকারে সিটি দিতে চাপিয়ে দিলাম। এদিকে একটু সিটি হতে থাক, আর ওইদিকে দেখো আমি ভাতের ফ্যানটাকেও ঝরিয়ে নিচ্ছি, কারণ ভাতটাও আমার হয়ে গেছে। এই গরমে না সব কিছু রান্না ঝটপট করে করার জন্য আমি দেখতেই পাচ্ছ যে যেটা যখন শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে অপর রান্নাটা চাপিয়ে দিচ্ছি। সিকোয়েন্সলি কিন্তু আজকে হচ্ছে না। সবসময় তো সব কিছু সিকোয়েন্সলি হয় না বলো, আমরা এইভাবেই আসলে ঝটপট করে রান্না করার চেষ্টা করি।
তারপর এদিকে দেখো কুকারে বিউলির ডালটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তারপর না অল্প করে একটু ফোড়ন দিয়ে নিলাম। আমি না একটু ওই অল্প শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম আজকে বিউলির ডালে। তো ফোড়নটা তার মধ্যেই কুকারের মধ্যেই আমি বিউলির ডালটাই ফোড়ন দিয়ে একটু ওটাকে ফুটিয়ে নিলাম। তো আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেল। আজকে রান্নায় ছিল পোস্ত, বিউলির ডাল আর আমের চাটনি। আর এত গরমে না এটাই বোধহয় সবথেকে ভালো খাবার, তাই না বলো? পোস্ত বিউলির ডালের তো কোনো জুড়িই নেই, তার উপর যদি হয় আমের চাটনি, উফ, কোনো কথাই নেই। রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে এদিকে আমি গ্যাসটা মুছে নিলাম। উফ, অনেকটা হালকা লাগছে জানো তো, কারণ রান্নাবান্নাটা গরমে হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ হয়ে গেল। অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে, তো এরপরে না মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই, কিন্তু কি করব, না করলে কি আর খাওয়া যায় বলো? তাই ভাবলাম যে আজকে একটু পুদিনা পাতার শরবতটাই এখন বানিয়ে নিই, খেতে দারুণ লাগবে। যেহেতু এখন মানে শরীরটা চাইছেই যে ঠান্ডা খাই, তো আর দেরি কেন, ঝটপট বানিয়েই নিই। আমি যেভাবে পুদিনা পাতার শরবত বানাই দেখো, আমি একটা মগ নিয়েছি, মগের মধ্যে না পুদিনা পাতাগুলোকে ধুয়ে দিয়ে দিলাম, একটু বেশি করেই পুদিনা পাতা দিয়েছি, সেটাকে হামল দিস্তায় ভালো করে একটু থেঁতো করে নিলাম। থেঁতো করা হয়ে গেলে একটু না অল্প করে রুম টেম্পারেচারে জল দেবো প্রথমে, কারণ প্রথমেই ঠান্ডা জল দিলে চিনিগুলোকে ভালো করে গুলতে চাইবে না। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, বিট নুন, আর এদিকে দেখো আমি একটু জলজিরাও দিয়ে দিলাম। এই জলজিরাটা দিয়েও দেখবে দারুণ খেতে হয়। আর দিয়ে দিলাম লেবুর রস, লেবুর রসটা না একটু বেশিই দিতে হবে। তো সেটাকে ভালো করে ঘেঁটে নিয়ে তারপর ঠান্ডা জলটা দিয়ে দিলাম। তো এদিকে দেখো পুদিনা পাতার শরবত আমার একদম রেডি হয়ে গেল। খুবই সোজা, কিন্তু খেতে দারুণ সুন্দর আর খুবই রিফ্রেশিং। তারপরে ওপর দিয়ে 2টা আইস কিউব দিয়ে দিলাম। তারপর স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। আর যেহেতু ছুটির দিন, ভাবলাম যে দুপুরে একটা সিনেমাই দেখে নিই। দুজনে না সিনেমা দেখতে দেখতে এদিকে বিকাল হয়ে গেছিলো। আর আজকে না আমরা দুজনে দেখেছিলাম লাপাতা লেডিস সিনেমাটা। আমরা আসলে দুজন একসাথেই সবসময় সিনেমা দেখি, আর এরকম করে দুজনের মধ্যে টাইম কাটাতেও না বেশ ভালো লাগে। তারপর একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর যেহেতু ছুটির দিন বিকালে তারপর একটু বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই গেছিলাম এম বাজার, এখান থেকে একটা জিনিসপত্র কেনাকাটা করে তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো জানো তো। তো গিয়ে অর্ডার করেছিলাম একটা চিকেন হক্কা নুডলস আর একটা মোগলাই অর্ডার করেছিলাম। দুজনে 2 রকম অর্ডার করেছিলাম, যাতে দুজনেই শেয়ার করে খেতে পারি। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিও কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এদিকে চলে এসেছিলাম বিশাল মেগা স্মার্টে। তো এখান থেকেও একটা জিনিসপত্র কিনে নিয়েছিলাম। তারপর এদিকে সব কিছু ঘুরে টুরে খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসেছিলাম। তারপরে এসে একটু বসে ড্রেস চেঞ্জ করে ভাবলাম কি কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এইদিকে দেখো, এরকম 2টো আমি জার কিনে নিয়েছিলাম বিশাল থেকে। এইগুলো না দেখলাম যে এখন না খুব উঠেছে জানো তো এই জারগুলো। এতে না শরবত খাওয়া থেকে শুরু করে অনেক কিছু পারপাসে কাজে লাগে। সবচেয়ে বড় কথা, এগুলো আমার দেখতে খুব ভালো লাগছিল। তো দেখেই মনে হচ্ছিলো যে কখন কিনবো, তাই জন্য কিনেই ফেললাম। আর এই সমস্ত সাংসারিক জিনিসপত্র না আমার কিনতে দারুণ সুন্দর লাগে। দেখো ব্যবহার করি, কতটা ব্যবহার করি, তার থেকেও বড় কথা কিনে সাজিয়ে রাখবো, এটাতে দারুণ একটা শান্তি আছে। আমার মতো তোমরাও কারা আছো বলো তো, যে এইসব জিনিসপত্র দেখলেই মনে হয় যে কখন কিনে ঘরে নিয়ে আসবো। এদিকে দেখো এমবাসার থেকে খুব একটা লাইট কালারের, ক্যামেরায় হয়তো কালারটা একদমই ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে না খুব সুন্দর একটা কালারটা। এরকম একটা পালাজো কিনে নিয়েছিলাম। আর এইদিকে দেখো একটা ব্ল্যাক কালারের অ্যাঙ্কেল লেন্থের লেগিংস কিনে নিয়েছিলাম। আসলে কি বলো তো, এই গরমে না লেগিংসও সবসময় পরা যাচ্ছে না, প্রচণ্ড ঘেমে যাচ্ছি, তো তাই গরমে পালাজোগুলো পরেই না খুব আরাম লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই রাখছি আজকের ভিডিওটা। আর এরপর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।